হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই যে টপটা দেখছো, এটা একদম নতুন, এবারে পুজোতে নেওয়া। এটা আমাকে মা গিফট করেছে, তো আজকে পরে ফেলেছি। তো আজকে বেরোবো একটুখানি শপিংয়ে, যাব মায়ের সাথে আর মাসির সাথে। দেখো রেডি হয়ে গেছি, আর এই যে ছাতাও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানি না এবার পুজো কেমন কাটবে। আর এই যে দুই বোন, মা আর মাসি, আমার ছোট মাসি, তো বেরিয়ে পড়লাম সকলে মিলে। এবারে একদম জোরে জোরে দেখো বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। এইভাবে চললে কিভাবে মানুষ ঠাকুর দেখবে বলো? এত জামা কাপড় কিনে শপিং করে কি হবে? আর এদিকে দেখো ভিজে গেছি, ভালো বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসা একেবারে কনফার্মড, কোনোভাবে আটকানো যাবে না। মা বলছে, হ্যাঁ রে, এরকম বৃষ্টি হলে কি করে ঠাকুর দেখবি? আমি বললাম, কি আর করা বলো, এক এক দিন এক একটা জামা পরে বসবো, অনলাইনে ঠাকুর দেখে নেব, ফোনেই হয়ে যাবে। আর টিভিতে তো দেখাই কলকাতার ঠাকুরগুলো, যাওয়া তো সম্ভব নয় এখান থেকে। আর এই যে দেখো সব মানুষ আটকে পড়েছে বৃষ্টিতে, তার মধ্যে হেঁটে হেঁটে চলছে, কেউ তো ভিজে ভিজেই করছে দেখো শপিং। আর এই যে টুকটুকি বাঁধা চলছে, নিশ্চয়ই প্যাসেঞ্জার আছে, নাহলে ভিজে যাবে। এদিকে এখনও প্যান্ডেল বাঁধার কাজও শেষ হয়নি, কাপড় এখনও পড়ে রয়েছে, মানে এখনও বাঁশের স্ট্রাকচারকে ঘেরা হয়নি। তাদের কাজও বাকি, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে কাজ করবে জানি না। পুজোর আর মাত্র 3-4 দিন বাকি, আর আমরাও চলে যাচ্ছি, প্রায় শেষ আওয়ারে যাচ্ছি শপিং করতে। মাসির কিছু কেনাকাটা ছিল আর মায়েরও, তো আমি যাচ্ছি আজকে ওদের সাথে। ভালো লাগে বেরোতে বেশ, কিন্তু এই রকম ওয়েদার যে হবে তা বুঝতে পারিনি। এই যে দেখো এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়, কিন্তু এখনও দেখো কিচ্ছু হয়নি, কিচ্ছু কমপ্লিট হয়নি। এই ঠাকুরটা এই এলাকার মধ্যে প্রত্যেকবারই ফার্স্ট প্রাইজ নিয়ে যায়, খুব সুন্দর হয় ঠাকুরের মুখটা। আর এই যে দেখো আজকে আমরা এই সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে শপিং করব। চলে যাই ভেতরে। ভেতরটা একেবারে পুরোটাই এসি, আর এটাতে অনেক কিছু আছে, ছেলেদের মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদেরও আছে, মানে অনেকটা মলের মতো। আমাদের এখানে সেরকম কোনো মল নেই, আর আমাদের এই এলাকাটা এখনও পর্যন্ত পৌরসভা হয়নি। তো অনেক গ্রামগঞ্জ থেকে এখানে আসে পুজোর শপিং করতে, অনেকেই বিয়ের শপিংও করে এখান থেকে। তো আজকে দেখি কি কিনবে ওরা। আর এই যে দেখো কত কিছু আছে, বেল্ট থেকে শুরু করে ছেলেদের পার্স, আর এইদিকে দেখো মেয়েদের ব্যাগ আছে, আর এই যে স্টোলগুলো রাখা রয়েছে বিভিন্ন কালারের। তো প্রথমে আমরা কিছু চুড়িদার দেখলাম। বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রকমের চুড়িদার আছে, যেমন একটা কাউন্টারে আছে আমরেলা কাটিং টাইপস, আর এক সাইডে আছে সাইড কাটিং, যে নর্মাল যে কুর্তা টাইপসের চুড়িদারগুলো আছে সেই সেই সমস্ত জিনিসপত্র। আরেক দিকে ছিল গাউন টাইপসের। তো বেশ কিছুই দেখলাম, অনেক কিছুই দেখলাম। আর তারপরে ওখান থেকে চলে গেলাম ওপরের ফ্লোরে। আর এই যে দাদারা যারা দেখাচ্ছেন, এনারা মনে হলো যেন একটু অফেন্ডেড হয়ে যাচ্ছেন, কারণ হয়তো কাজের প্রেশার ওনাদের, খুব বেশি বসার সময় নেই, আর এখন পুজোর সময় প্রচণ্ড লোড, তো বেশি কিছু একটা দেখাতে চাইছিলেন না।
আর কি করব, স্বাভাবিক, কারণ সারাদিন ধরে দাঁড়িয়ে রয়েছেন, কার পক্ষে সম্ভব বলো। আমারই পা এত সমস্যা, আমি তাও মানে কি বলবো, ওইটুকু সময় আমার খুব কষ্ট হচ্ছিলো দাঁড়িয়ে থাকতে। বসার পর্যন্ত কোনো ব্যবস্থা নেই যে কেউ গিয়ে বসবে। আমার পার্সোনালি মনে হয়েছে যে যদি একটু বসার জায়গা থাকতো তাহলে খুব ভালো হতো। বিশেষ করে দেখুন, সব মানুষ তো সুস্থ নয় বলুন তো, অনেকে থাকে বা একটু বয়স্ক, তাদের সমস্যা থাকে বা কোমরের সমস্যা থাকে। তো আমার মনে হয় যে একটুখানি ব্যবস্থা থাকলে ভালো হতো আর কি। তাছাড়া কোনো সমস্যা নেই, ওনাদের উপর কাজের চাপ যাচ্ছে, তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর এই যে দেখো, ওপরে রয়েছে শাড়ির সেকশন, বিভিন্ন রকমের শাড়ি আছে, তাঁত থেকে শুরু করে যা দেখতে চাইবে সব রকমই এদের কাছে থাকে। পিওর সিল্ক থেকে শুরু করে সমস্ত কিছু, অর্গানজা, টিস্যু অর্গানজা, এভরিথিং। আর এদিকে দেখো হ্যান্ড প্রিন্টেড সুন্দর শাড়িগুলো রয়েছে, যেগুলো এখন ফ্যাশনে চলছে। তো মা কিছু শাড়ি দেখলো, আমিও কিছু দেখলাম। এই যে দেখো, এই শাড়িগুলো সিল্কের মধ্যে ভীষণ সফট, আর ব্লাউজ পিসও আছে, বানিয়ে নিলে খুব সুন্দর লাগবে পরলে। আর তারপরে এই কাউন্টার থেকে চলে গেলাম পাশের কাউন্টারে। আর এই যে হ্যান্ডলুমের ওপরে হ্যান্ড প্রিন্টেড শাড়িগুলোর বিভিন্ন রকম ডিজাইন আমি দেখতে চাইলাম, তো বললো আর নেই, এই 2-1 পিসই পরে রয়েছে, কি করব, বাজার শেষ যেহেতু, সেহেতু কিছু করার নেই। তো ওই 1 পিস পেলো, ওই দেখো, তো ওটা একটু দেখবো কীরকম। প্রথমে একটু দোমনাতে ছিলাম যে শাড়িগুলো কেমন হবে কি হবে না, কাপড় কেমন হবে। তো হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দেখলাম যে না, বেশ সফট সুন্দর শাড়িগুলো। আর আশা করছি পরলে ভালো লাগবে। তো তোমরাও জানিও কেমন লাগছে শাড়িগুলো। আর প্রাইস যদি জানতে চাও তো আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। এই শাড়িটা সফটের মধ্যে জামদানি। আর এদিকে দেখো কি সুন্দর অ্যাপ্লিকের কাজ করা শাড়ি রয়েছে, গামছা কেটে কেটে সুন্দর করে সেলাই করে লাগানো রয়েছে। এগুলো পরে এখন অনেকেই ফটোশ্যুট করছে। আর তারপরে চলে গেছিলাম এই জিন্সের কাউন্টারে, মাসির ছেলের জন্য, মানে ভাইয়ের জন্য একটা জিন্সের প্যান্ট কিনলো মাসি। তারপরে চলে গেলাম এই সাইডটা করে, শাড়ির অপোজিটে আছে এই কাউন্টারটা, এখানে আছে গেঞ্জি। এই কাউন্টারে পাওয়া যাচ্ছে ছেলেদের গেঞ্জি থেকে শুরু করে শার্ট, বিভিন্ন রকমের একঢালা কালারের গেঞ্জি বা একটু ডিফারেন্ট টাইপসের গেঞ্জি। তবে দামটা মনে হলো যেন অনেকটাই বেশি। আর কালেকশান যে খুব বেশি আছে তা নয়। আসলে আমি অনলাইনে শপিং করে করে এমনই অভ্যস্ত হয়ে গেছি যে আমার অফলাইনে একটু সমস্যা হয়, মানে যেরকম চাইছি ঠিক সেরকম আসে না। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, প্রায় 2 ঘন্টা লেগেছে। এবারে চলে যাব, 2-একটা কিছু কেনাকাটার আছে, ফল টল। আর এদিকে দেখো বাইরে কাউন্টারে একটা কি সুন্দর চায়ের ব্যবস্থা করেছে ফ্রিতে দোকান থেকে। কি হচ্ছে এখানে, কি হচ্ছে, কি হচ্ছে এখানে? ফ্রিজ চা নাকি ফ্রিতে? খাই না, লাল চা আছে কি? লাল চা নেই, চা ভালো, ভালো চা ভালো। চা খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি। চা খাবো না, খাবো না আমরা চা, ভুলে গেছে বন্ধুরা? সেই করোনার সময় ফেমাস হয়েছিল প্রচণ্ড। হ্যাঁ, তো দেখো এরপরে চলে আসলাম কলার দোকানে। কলা বলছিল যে 50 টাকা ডজন, আর একটা আছে 40 টাকা ডজন। তো খুব একটা যে পুষ্ট কলা তা নয়, আসলে এত পরিমাণে ডিম্যান্ড, সাপ্লাই দেবে কোথা থেকে বলো। তো বৃষ্টির মধ্যে আর এদিক ওদিক না করে উঠে পড়লাম টুকটুকিতে, নিয়ে নিলাম কলা, যা পাওয়া গেল তাই। তো এরপরে এখান থেকে চলে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় পড়বে সেই মুদিখানার দোকান, এর আগে নিশ্চয়ই দেখেছো। তো ওখানে মাসকাবাড়ির খাতাটা আজকে দিয়ে যাব। বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে, জানি না পুজোটা কেমন কাটবে। ওয়েদার তো বলেই দিয়েছে যত বৃষ্টি সব পুজোর সময়গুলোতেই, সারা বছর বৃষ্টি নেই, গরম। আর এত কষ্ট করে সবাই প্যান্ডেল করছে, এত উৎসাহ, এত আনন্দ, মানুষ একটু বেরোবে, হই হুল্লোড় করবে, তার উপায় নেই, কি করার।
আর দেখো টুকটাক দোকানপত্র বসতে শুরু করে দিয়েছে, জিলাপি ভাজার দোকান, এগুলো সব পাঁপড় ভাজার দোকান। মাসি থাকবে না, মাসি চলে যাবে, মাসির বাড়ি অনেকটাই ভেতরে। তো একটু মনে হচ্ছে চাপ হয়ে যাবে আজকে গাড়ি পাওয়া, কারণ বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে, অনেকেই চলে গেছে। তো ফাইনালি ফিরে আসলাম বাড়িতে সবাই, আর মাসিকে বাবা দিয়ে আসবে বাইকে করে। আর এই যে দেখো, দেখে নাও কি কি কিনেছি আজকে। মাকে বললাম, মা তুমি এগুলো দেখাও সুন্দর করে নিজে হাতে খুলে খুলে। এটা দেখো সাদা রঙের ওড়না, খুব সুন্দর। আর দু সাইডে দেখো খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে, ছোট ছোট ফুটো করে, সেগুলোকে সুতো দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এগুলো আগে স্কুলে আমাদের হাতের কাজে দিত, আগে করতাম কর্মশিক্ষাতে আমরা। আর এই যে দেখো, মাকে যখনই কিছু কিনে দিই বা মা নিজেও কেনে নতুন কিছু, তখন আমাকে বলবে আগে তুই পর। কেন? তা কেন, আমার তো আছে। তোমার নতুন, তোমাকেই পড়তে হবে। আর এই যে দেখো, আমরা জিনিসপত্র দেখছি আর আমার ভাই এসে শয়তানিটা করছে। হ্যাঁ, দুষ্টুমিটা করছে। নিশ্চয়ই তোমাদেরও এরকম আছে একটা করে দুষ্টু ভাই নয়তো বোন। আর এটা দেখো, সাদা একটা ব্লাউজ নিয়েছি, অফ হোয়াইট কালারের, ঠিক সাদা নয়, কাপড় খুব সুন্দর, খুব সুন্দর সুতির কাপড়। আর ব্লু কালারে যেটা দেখছো, এটা নিয়ে নিয়েছি একটা স্টোল। দামগুলো বেশ কমই আছে, সেই জন্য নিয়ে নিয়েছি। আর এই যে দেখলে এই শাড়িটা খুব সফট, ভাইও দেখো দেখছে শাড়িগুলো সব খুব নরম। মাকে বললাম হলুদ তোমার অনেক আছে, তুমি এই কালারটায় নাও, খুব সুন্দর, ভালো লাগবে। এই শাড়িটা আছে সুতির মধ্যে, খুব সুন্দর, একদম সাদা নয়, একটু ঘিয়ে কালার, আর বর্ডার দেখতে পাচ্ছ লাল কালো বর্ডার, কালো ব্লাউজ বা রেড ব্লাউজের সাথে খুব ভালো লাগবে। আর এই যে প্রিন্টগুলো দেখছো, এগুলোও মনে হচ্ছে যেন হাতে আঁকা। আর এই শাড়িটা পরে অঞ্জলি দেওয়াই যেতে পারে। তো আশা করছি বন্ধুদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের খুশি করতে পারবো আরও ভালো ভালো ভিডিও দিয়ে। চলো আজকের মতো টাটা।